অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন মিছিলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে এবং ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়েই শুধু মিছিল নয়, মুখ্য সচিবকে বদলের প্রতিবাদেও সোচ্চার হবেন, নন্দিনী চক্রবর্তীকে বদলেও সোচ্চার হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরকমটাই জানা যাচ্ছে। আরও একবার আবিরের কাছে যাব, তবে তার আগে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিলে এসে গেছেন। মিছিল শুরুও হতে চলেছে। মিছিল শুরু হয়ে গেল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল শুরু হয়ে গেল। 4টে কথা থাকলেও 4টের আগেই মিছিল শুরু হয়ে গেল। রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ, বিধায়ক থেকে আরম্ভ করে শীর্ষ নেতৃত্ব তৃণমূলের তারা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মিছিল শুরুও হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করলেন কলেজ স্কোয়ার থেকে। আজকে এলপিজি বুকিংয়ের যে রান্নার গ্যাস, সেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, তার সঙ্গে আকাল সংকট, এই সব নিয়ে ছিল। কিন্তু প্রথম থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন রাজ্য সংঘাত, নির্বাচন কমিশন তৃণমূল সংঘাত, সেইখান থেকে আরও বিভিন্ন ইস্যু চলে আসছে। তৃণমূল যাকে হাতিয়ার করার চেষ্টা করছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিছুক্ষণ আগে আবিরের সঙ্গে কথা হচ্ছিল মহিলা ভোট নিয়ে। এই মহিলা তারা উপস্থিত রয়েছেন বাড়ির জানলায়, মহিলারা চোখ রেখেছেন। আসলে সেইটাও ইস্যু হবে কি না, যে নন্দিনী চক্রবর্তী তিনিও মহিলা মুখ, তাকেও সরানো হয়েছে, নির্বাচন কমিশন সরিয়েছে, এবং বাঙালি মুখ, এইটাও তুলবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, অবশ্যই মহিলা ভোট এসআইআর এর নাম করে কাটা হয়েছে ভোটার তালিকা থেকে, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যে সরব হবেন মহিলা ভোটার নিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে যে মহিলা ভোটার এবং পুরুষ ভোটারের মধ্যে যে অনুপাত 2021 বা 2024 লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই কমে গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার হয়তো মনে আছে, টানা 5 দিন যে ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই এসআইআর কে সামনে রেখে, সেখানেও কিন্তু মহিলা ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শোনা গিয়েছিল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ থেকে বারবার মহিলা ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, পদবি বদলের জন্য মহিলা ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, তা নিয়ে সরব হয়েছেন। ফলত আজকের নির্বাচনের যেখানে নির্ঘণ্ট রাজ্যে ঘোষণা হয়ে গেছে, অবশ্যই গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করে দিলেও ডোরিনা ক্রসিংয়ে এই মিছিল যখন পৌঁছাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল থেকে অবশ্যই একদিকে যখন গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলবেন, তেমনি এসআইআর এবং নির্বাচন শুরু হতে না হতেই প্রশাসনিক আধিকারিকদের বদলি, যেভাবে নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিবকে বদলি করা হয়েছে, তা নিয়েও সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে। মিছিল শুরু হলো এবং আমরা দেখতে পাচ্ছি দুপাশে বহু সাধারণ মানুষ, এবং তুমি যেটা বলছিলে মহিলাদের আমরা প্রচুর দেখতে পাচ্ছি এই মিছিলে। কারণ তুমি জানো, এই কলেজ স্ট্রিট, তার পাশেই রয়েছে মেডিকেল কলেজে জেলা থেকে আসেন সাধারণ মানুষ চিকিৎসা করাতে, এবং যারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু বেরিয়ে এসেছেন মেডিকেল কলেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে নির্বাচনী প্রচার শুরু করে দিলেও এই মঞ্চ থেকে, অর্থাৎ ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হবেন তা নয়, রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে হতেই শীর্ষ আধিকারিকদের বদলি, তা নিয়েও সুর চড়াবেন, তেমনি এসআইআর নিয়েও সুর চড়াবেন। তুমি আনন্দা জানো, এখনো পর্যন্ত 60 লক্ষ যে ভোটারের যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে বিচারকরা যেমনভাবে কাজ করবেন ঠিক সেইভাবেই নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করবে। এবং কমিশনের সূত্র থেকে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কমিশন সফটওয়্যার তৈরি করলেও সেই সফটওয়্যার তারা চূড়ান্ত করতে পারেননি। ফলত সাপ্লিমেন্টারি তালিকা এই সপ্তাহে প্রকাশ করার কথা থাকলেও সেই
সেই তালিকা প্রকাশ হবে কি হবে না তা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্নচিহ্নের জায়গায় রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনারকে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে দ্রুত। আজকেও যখন নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক হচ্ছে সেখানেও তৃণমূলের তরফে এই সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানানো হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে এই ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে এই সাপ্লিমেন্টারি তালিকায় যারা রয়েছেন ভোটাররা তারা কিভাবে ভোট দেবেন তা নিয়েও প্রশ্ন তুলতে পারেন নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলত গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার পরের দিন মিছিল করলেও এই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে সরব হবেন। অবশ্যই তুমি দেখেছ গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে তেল উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন, যে বৈঠকে প্রশংসা করেছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি। শুধু তাই নয়, এলপিজি সরবরাহ যাতে স্বাভাবিক থাকে তার জন্য রাজ্য সরকারের তরফে এসওপি তৈরি করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের বৈঠকেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে এসওপি তৈরি করে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে এবং এই এসওপি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় 10 দফা নির্দেশও দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। যেখানে আমরা দেখেছি মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি হয়েছে, জেলা স্তরে বিভিন্ন জেলায় জেলায় নজরদারি কমিটি করা হয়েছে। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে স্ট্যাটাস রিপোর্ট বিভিন্ন তেল উৎপাদনকারী সংস্থা ও গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলিকে দিতে বলা হয়েছে। মিড ডে মিল, আইসিডিএস সহ হাসপাতালগুলির এমার্জেন্সি পরিষেবা যাতে চালু করে রাখা যায় তার জন্য অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের তরফে এসওপি জারি করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাও দিয়েছেন যে তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন। অর্থাৎ এই গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল আসলে কেন্দ্রকে বার্তা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাও আজ দেবেন যে এই গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইস্যু, একের পর এক প্রতিবাদ, একের পর এক বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সিদ্ধান্ত, কমিশনের সিদ্ধান্ত নিয়ে। এবং 21-এর তুলনায় এটাও বোধহয় নজিরবিহীন যে বিভিন্ন ইস্যু পাল্টাচ্ছে, বারবার ইস্যু পাল্টাচ্ছে বিরোধিতার এবং প্রতিবাদের। এই খবরেই থাকবো অনিন্দিতার সঙ্গে। দেখুন, রান্নার গ্যাসের সংকটে পথে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের আকাল, দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। গ্যাসের আকালে আগেই কেন্দ্রকে দোষারোপ মমতার। কেন্দ্রের গাফিলতিতেই এলপিজি জ্বালানির আকাল বলে তোপ দাগা হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মধ্যে উদাসীন বলে কেন্দ্রকে তোপ দেখেছে। পরিকল্পনা ছাড়াই রাতারাতি এলপিজি বুকিং এর বিধি বদলেও তো গ্যাস সংকটে কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ধর্মতলার ধর্ণা থেকেও কেন্দ্রকে তুলোধনা করেছেন তৃণমূল নেত্রী। এবং আজ রান্নার গ্যাসের সংকটে পথে প্রতিবাদ মমতার মিছিল করছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। গ্যাসের সংকটের পথে এই প্রতিবাদ হলেও এই প্রতিবাদ মিছিল থেকে কোন কোন ইস্যুগুলিকে হাতিয়ার করতে চলেছেন তৃণমূল নেত্রী?